ভেঙে যাচ্ছে তো। এ দেখো হলুদ গাছগুলো তোলা হয়েছে, ঠাকুর মাটিটা খুঁড়ে রেখে দিয়েছে। ইনি এখন হলুদ তুলছেন, কিন্তু কেটে যাচ্ছে। আম গাছের তলাতে এক ঝাড় হলুদ হয়েছে। এই জায়গাতেও তো প্রচুর হলুদ হয়েছিল আগের সপ্তাহে রবিবারে, কিছু তুলে নেওয়া হয়েছে। আর এই জায়গাটা যেখানটা শুকনো রয়েছে, এই জায়গাটাতে কিছুটা পরিমাণ হলুদ আছে এখনো। এর তলায় তলায় আরো আছে, তো ভেঙে যাচ্ছে। কিন্তু ঠাকুর তুলেছে এরকম ঝাড় ঝাড় তুলেছে। ঝাড় উঠবে গো, ঝাড় উঠবে। দাঁড়াও, সাইডগুলো দেখতে যাবি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ, অ্যানাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরো একটা নতুন ব্লগ। আজকের সকালটা একদম অন্যরকম ভাবে শুরু হলো। এতক্ষণ তো জয়কে বলছিলাম যে ঠাকুম হলুদের ঝাড় তুলেছে, তুমি সব কেটে ফেলছো, তো তলাটা কেটে কেটে ফাইনালি ও নিজেও একটা দেখো কত বড় সাইজের হলুদের ঝাড় তুলেছে। উঠবে তো, দেবো না তো। ঝুড়ি, ওই তো এই ঝুড়িটা দেবো। দেখো ঝাড়টা কত বড়, বলতে না বলতে আবার ভেঙেও গেল। এই জায়গাটাতে আর নেই তো না, একবার দেখবো আছে। এইখানেও হলুদের একটা ঝাড় রয়েছে, আর রয়েছে ওই কোনাটাতে। এই যে দেখাবো তো, এই জায়গাটাতে একটা হলুদের ঝাড় আছে। ওইটা করো, ওইটা করো, ওইটা করো। হ্যাঁ হ্যাঁ, সাইডটা করো, সাইড দিয়ে দিয়ে তোলো, সাইড দিয়ে দিয়ে খোরো গো। হ্যাঁ, যেদিক দিয়ে সাইড দিয়ে দিয়ে খোরো, মাঝখান দিয়ে করো না। হচ্ছে না, আমার দ্বারা তো হলো না, তাই জয়ই আবার হাল ধরে নিয়েছে। ও কত সুন্দরভাবে তুলতে পারছে, বাট আমার হচ্ছেই না, আমি পারছিই না। যাই হোক, দেখি। এইগুলোর কিছু প্রসেসিং আছে জানো, তারপরে এইটাকে গুঁড়ো হলুদ বানানো হবে। আর এই হলুদটা যখন রান্নায় ইউজ করা হয় গুঁড়ো হিসেবে, তখন জাস্ট সামান্য লাগে এইটুখানি হলুদ দিয়ে দিলেই রান্নায় সুন্দর রং চলে আসে। আম গাছের তলাটাতে মাটির এত নিচে ছিল না, বাট এই জায়গাটাতে মাটির অনেকটা নিচেই আছে। এই জায়গাটাতে অনেক আছে। এক রাউন্ড তোলা হয়ে গেল, এখনো দেখো খোঁড়া হচ্ছে, এখনো রয়েছে এখানে। সেলফি দাও, সেলফি। চল বেটা সেলফি লে 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 লে। তুমি মাঝখান দিয়ে, হ্যাঁ ওরকম করে সাইড দিয়ে দিয়ে টানো, তো সাইড থেকে গর্ত করো। যে কুঁচোটা উঠেছে কুঁচোটাকে সাইড করো। ইনি তো আগে খাওয়ার টাইমে টাইমে আসতেন, কিন্তু এখন আবার সকাল থেকে সারাদিনই মোটামুটি থাকে। শীতকাল তো, তাই রোদ পোয়াচ্ছে পাঁচিলের ওপর বসে বসে। ম্যাডাম তুলেছো গো। আমি যে হলুদের ঝাড়টা তুললাম, ওটা জয় পুরো খুঁড়ে রেডি করে দিয়েছিল, দিয়ে আমাকে বললো যে তুমি এটা দিয়ে তুলে নাও, তাহলেই উঠে চলে আসবে। তাতেও দেখলে যে অল্প একটুখানি উঠলো। যাই হোক, তো মোটামুটি সব জায়গা থেকেই হলুদ তোলা হয়ে গেছে। এই জায়গাটা আর একটু খুঁড়ে দেখছে যে এখানে আর কোনো ঝাড় আছে নাকি। তবে হ্যাঁ, লাস্ট অব্দি এখান থেকে আর কোনো ঝাড় পাওয়া যায়নি, কিন্তু ওই ছোট ছোট হলুদের কুঁচো ছিল। এই দেখো, আগের সপ্তাহে যে হলুদ তোলা হয়েছে, পুরো এক ঝুড়ি হলুদ হয়েছে। এটা ধুয়ে পরিষ্কার করে শোকানোর প্রসেসিং চলছে। ধনেপাতা গাছগুলো কত বড় হয়ে গেছে দেখো। এইটার আবার তলার পাতাগুলো একটু পেকে পেকে যাচ্ছে, বাট এটা দেখতে খুবই সুন্দর লাগছে। এরকম পুরো সিমিলার সাইজের পাতা বেরিয়েছে। আর এইটা দেখো, এটা মাটিতে হয়েছে তো, তাই জন্য একটু বেশি বড় বড় হয়েছে। আপাতত ছাওয়াতেই রাখা আছে, বেলায় রোদ এলে তখন একটু রোদ খাইয়ে আবার ছাওয়াতে নিয়ে যাওয়া হবে। ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছিলাম, দেখো পুরো ভর্তি। তো এইগুলো এখন মেলতে হবে। গাদা জামা কাপড় কেচেছি আজকে সকাল থেকে। তো তোমাদেরকে বলাই হয়নি, আজকে দিদি আর সোনু আসবে, তাই রাতের ডিনারটা একটু স্পেশাল হবে। এখন বানাচ্ছি ডিম কষা। তো ডিমগুলো সিদ্ধ করে ভেজে রেখে দিয়েছি বাটির মধ্যে। আর থালাতে তো দেখছোই প্রচুর পরিমাণে পেঁয়াজ রসুন কেটে রাখা রয়েছে। তো চিকেন রান্না করব। তবে হ্যাঁ, চিকেনটা আজকে ম্যারিনেট করার সময় বা সুযোগ কোনোটাই হয়নি, তাই জাস্ট
ধুয়ে রাখা আছে, নুন হলুদ দেওয়ারও সময়টা হয়নি। একেবারে পেঁয়াজ ভেজে চিকেনটা চাপিয়ে দেবো। আর এদিকে বাপি ফলুই মাছ আর ছোট মাছ নিয়ে এসছে। এখন রান্নায় গোটা গরম মশলা দিতে গেলে আর বাছাবাছি করতে হয় না, আগে থেকে এই কন্টেনারটার মধ্যে সমস্ত কিছু আলাদা আলাদা করে রেখেছি। তো মা বলল আজকে চিকেনটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে করতে, তাই আর কি মা গোটা গরম মশলাগুলো ফোড়নে দিয়ে দিল। এবারে আমি পেঁয়াজ রসুন টমেটো ভেজে নিয়ে চিকেনটা চাপিয়ে দেবো। আজকে একটু অন্যরকম প্রসেসে চিকেন রান্না হচ্ছে, জানি না কেমন হবে। তো আমি গ্যাসটা বাড়িয়ে রেখেছি চিকেনটা দেওয়ার পর, যাতে জলটা বেরিয়ে যায়। তো চিকেন থেকে জল বেরিয়ে গেলে তো গ্যাসটা কমিয়ে দেবো আমি। দেখো মোটামুটি চিকেন থেকে জল বেরিয়ে গেছে অনেকটা পরিমাণে, এই যে অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে। তো এবারে গ্যাসটা কমিয়ে দিয়ে চলে যাব উপরে, স্নান করতে হবে। আজকে আমি শ্যাম্পু করব, বাট 12টা বাজতে যাচ্ছে। তো শ্যাম্পু করে নিয়ে একটু রোদেতে দাঁড়াবো, চাপা দিয়ে দিই, দেন গ্যাসটা কমিয়ে দেব। আলুটা এখন দিলাম না, হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পর এই যে আলুটা ভেজে রাখা আছে, আলু দিয়ে দেবো। 2:30 বাজছে এখন, জাস্ট এলাম লাঞ্চ করে। আজকে লাঞ্চ করতে প্রচুর দেরি হয়ে গেছে। তো আমি রান্নাটা চাপিয়ে দিয়ে চলে এসেছিলাম, বাদবাকি রান্নাটা মা কমপ্লিট করে নিয়েছে। তারপরে এসে বাথরুম পরিষ্কার করলাম, দুজনে মিলেই করছিলাম। তো দুজনে মিলে করলে কষ্টটা একটু কম হয়, তাই আর কি। যাই হোক, তো তারপরে শ্যাম্পু করলাম, স্নান করলাম, তারপরে লাঞ্চ করতে করতে এত দেরি হয়ে গেল। তো আমি এখন বারান্দাতে এসে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। ছোটোবেলায় ছাদে দাঁড়িয়ে থাকতাম হাঁ করে, কখন একটা ছাদে ঘুড়ি পড়বে তার জন্য, সেই আশাতে। কিন্তু তখন ঘুড়ি পেতাম না, আর এটাও দেখতে পেতাম কি সবাই যাচ্ছে ছুটে ছুটে, কোনো ঘুড়ি ধরো কেটে গেছে তো সেইটা নেওয়ার জন্য সবাই ছুটে ছুটে যাচ্ছে। তো আর আমি দাঁড়িয়ে থাকতাম কি আমার সাথে কখন একটা ঘুড়ি পড়বে, তারপরে আমি সেটা নেব। ছোটোবেলায় একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল, ঘুড়ি পড়বে ঘুড়ি ধরবো এইসব নিয়ে। বাট এখন সেই রকম এক্সাইটমেন্ট নেই। তবে হ্যাঁ, একেবারেই যে নেই তা নয়। তো অতটাও এক্সপেকটেশন এখন রাখি না যে ছাদে ঘুড়ি পড়বে, আর সেরকম ছোটোবেলার মতো তাকিয়েও থাকি না আকাশের দিকে যে কখন ঘুড়ি পড়বে, তখন আমি একটা ঘুড়ি পাবো। এই কয়েকদিন আগে কলকাতা গেলাম, তার আগেতেই একটা ঘুড়ি পড়েছিল, তো ওটাকে আমি রেখে দিয়েছি। প্রায় 1.5-2 সপ্তাহ হয়ে গেল যে ঘুড়িটা আমি রেখে দিয়েছি। আসার পরে দেখলাম আম গাছে একটা ঘুড়ি লেগে আছে। তো ভাবলাম যে ওটাকেও পারবো, কিন্তু ওটা পারবো কি তার আগেই ঠাকুম বা মা কেউ হয়তো নামিয়ে নিয়েছে গাছ থেকে সুতো টেনে, তো এটা নিচে রাখা আছে। বাট এই যে এই ঘুড়িটা, দাঁড়াও দেখাই, এই যে এই ঘুড়িটা ফেটে গেছে, বাট স্টিল আমি এটা রেখে দিয়েছি। আজকে দিদির আসার কথা আছে, দিদি সোনুর পরীক্ষার আগে দিদির আর আসা হবে না, তো এইবারে এসেই থাকবে, ওই কয়েকদিন 3-4 দিন মতো থাকবে আর কি। এখানের জানলাগুলো লাগিয়ে নেবো। তারপরে হচ্ছে আজকে প্রচুর জামা কাপড় কাচা হয়েছে, তো এখনও শুকায়নি, ওগুলো দেখবো যে কি শুকিয়েছে না শুকিয়েছে, বাদ বাকি মেলে রাখবো। আর তারপরে আর কি করব, একটু ফোন ঘাঁটবো। বলো, এনিথিং সেইড? এরকম করো কেন সবসময়? ঘড়িতে 8:30 বাজছে, বাট না 8:10 বাজছে এখন অরিজিনালি। ঘড়িটা 20 মিনিট ফাস্ট। এখন এসেছি জ্যোতিদের বাড়িতে, অনেক দিন পর ওদের সাথে দেখা। সেই কালী পুজোর সময় দেখা হয়েছিল, তারপর আজকে মানে প্রায় 1.5-2 মাস পর দেখা, গল্প আড্ডা। আর প্ল্যানিং হচ্ছে আমাদের ট্রিপের, জানুয়ারিতে আমরা একসাথে ট্রিপে যাচ্ছি। আগেই বললাম রাতে ডিনারটা একটু স্পেশাল। আজকের রাতে ডিনারে আছে ফ্রাইড রাইস, আলুর দম আর চিকেন কষা। চিকেনটা একটু অন্যরকম ভাবে করেছিলাম, কিন্তু বেশ টেস্টি হয়েছিল। পরের দিন দুপুরবেলা বানিয়েছিলাম ওটসের চিলা। ওটসটা 2 ঘন্টা আগে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ফুলে গিয়ে টাইট হয়ে গেছে, তার জন্য আরও একটু দুধ, কালো জিরে, নুন দিয়েছি। এবারে এর মধ্যে গাজর আর বিট দিচ্ছি, বিনস ক্যাপসিকাম চাইলে তোমরা দিতে পারো। এছাড়াও এর মধ্যে লঙ্কা আর ধনেপাতা দিয়েছিলাম। ওটসটা যদি রোস্ট করে নিয়ে গুঁড়ি নেওয়া হয়, দিয়ে চিলা বানানো হয়, সেটা খেতে আরো বেশি টেস্টফুল হয়। তবে হ্যাঁ, এটাও খারাপ হয়নি, এটাও ভালোই হয়েছিল, কিন্তু ভাজতে অনেক বেশি সময় লাগে, কারণ এর মধ্যে গাজর আছে, বিট আছে, তো ওগুলো সিদ্ধ হতে একটা মিনিমাম সময় দিতে হবে। একটা চিলা ভাজতে মোটামুটি 15 থেকে 20 মিনিট করে সময় লাগছিল। তো আমি উল্টাতে গিয়ে ভেঙেই ফেলেছি। চলো এবারে রোদে যাই, উঠোনে বসে বসে খাবো। পাকা লঙ্কাগুলো এখান থেকেও দেখা যাচ্ছে। তোলো, আরো আছে দেখো। হ্যাঁ, তোল, ও একটা একটা করে রাখতে আসবি? ওখানগুলো পা দিস না। হ্যাঁ,
ওই দেখ একটা নিচের দিকে আছে, এখান থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, পাকা লঙ্কা মিষ্টি হয়, একটু খেয়ে দেখবি। এটা এখন ধুতে হবে, চলে আয়। সত্যি পাকা লঙ্কা মিষ্টি হয়। সত্যি মা? হুম। দাদা ভাই হ্যাপি বার্থডে টু ইউ। হাততালিটা দাও। প্ল্যানটাও যে চেঞ্জ করতে, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। কোনটা প্ল্যানটা? হোয়াট আ ডেডিকেশন। এই না, শোন, তোর দাদা ভাইয়ের এবারে মনে খুব দুঃখ ছিল বর্দা ভাইয়ের, যে ওকে কেউ উইশ করেনি। ছাতা পরেই যাবো এবারে, গোটা বছর ভাঙা বছরটা করবো ভেবেছি। সকাল থেকে উঠে থেকে আমাকে বলবো হ্যাপি বার্থডে। কয়েকদিন আগেই ছিল বর্দা ভাইয়ের বার্থডে, তাই দিদি কেক নিয়ে এসেছিল বর্দা ভাইয়ের বার্থডে সেলিব্রেট করার জন্য। আর সোনু দেখো চ্যাম্পুর হাত দিয়ে এটাকে বাজাচ্ছিল। এনিওয়েজ, এটাই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো ফাইনালি আজকের মতো টাটা।